শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমরাও মোটামুটি ভালো আছি। আজ হচ্ছে মঙ্গলবার আর এখন বাজে সকাল 9টা। আর এখন থেকেই কিন্তু আমার ব্লগটা স্টার্ট করছি। তো আজকে একটু সকালে তাড়াতাড়ি উঠেছি, উঠে কিন্তু সমস্ত বাসি কাজগুলো যেগুলি ছিল সেগুলি সেরে নিয়েছি। আর এখন তো দেখতেই পাচ্ছ আমার স্নানও হয়ে গেছে, আর কিছু জামা কাপড় স্নান করার আগে কেচেছিলাম। তো সেগুলি কিন্তু তখন মেলতে পারিনি, কারণ স্নান টান করে তোমার এসে তুলসী গাছে জল দিয়ে একটু পুজো দিয়েছিলাম। তারপরে কিন্তু তোমার একটু ভাত বসিয়ে দিয়ে এসেছি, ছেলেদের ডিম সিদ্ধও করতে দিয়েছি, আর আমিও একটু চা খেয়ে নিয়েছিলাম। তো এখন মেলে দিচ্ছি জামা কাপড়গুলি। আজকে তোমার শাশুড়ি গেছে সকালবেলায় চোখের ডাক্তারের কাছে। তো শাশুড়ির হবে চোখ অপারেশন, চোখে পড়েছে ছানি। তো সেই কারণে ছানি তো বেশি দিন ফেলে রাখা যাবে না। তো সেই কারণে ডাক্তারবাবু বলেছে একটু তোমার তাড়াতাড়ি চোখটা অপারেশন করে নিতে। তো সেই কারণেই ডাক্তার দেখাতে গেছে, মানে কবে হবে না হবে সেই ডেট আনতে। তো শাশুড়ি তোমার সকালেই বেরিয়ে গেছে, আর আমিও আর শুয়েছিলাম না। আর একবার দেখবে ঘুমটা ভেঙে গেলে কিন্তু আর সেই ঘুম হয় না। তো ভাবলাম শুধু শুধু শুয়ে কি করব, উঠেই পড়ি, আমাকেই যখন আজকে একাই কাজ করতে হবে। তো তাড়াতাড়ি তোমার উঠে পড়েছিলাম। তো দেখো ভাতটা কিন্তু আর একটুখানি হবে। আর এদিকে তোমার ডিম সিদ্ধ তো বসিয়ে দিয়েছি। ছেলেরা সকালের দিকে ডিম সিদ্ধ দিয়েই ওরা ভাত খায়, সকালের দিকটা ওরা মাছ ভাজা ঠাজা কিছুই খেতে চায় না। তো রেগুলারই কিন্তু ওরা ডিমটা খায়। আর এদিকে দেখো কিছু মটর ভিজিয়েছিলাম কালকে রাত্রে, আজকে একটু ঘুগনি করব। তো সকালের দিকটা একটু টিফিনও খাওয়া যাবে, আর বিকেলের দিকটা ছেলেরা একটু রুটি দিয়েও খেতে পারবে। তো সেই কারণেই ঘুগনিটা কিন্তু করে নেব। তো ভাতটা হয়ে গেছে, ভাত নামিয়ে ঘুগনিটা তোমার সিদ্ধ বসিয়ে দিয়ে এসছি, আর একটু আলু সিদ্ধও দিয়ে এসছি। ছেলেরা খাবে, একটু টক ডাল করব। তো সকালের দিকটার খাবারটা কিন্তু ওদের একটু রেডি করে এসছি, এসে কিন্তু আবার ঘরে চলে এসছি। তো ঘরের কাজগুলোও কিন্তু কমপ্লিট করতে হবে। তো ভাবলাম ওদিকে তো মোটামুটি ছেলেদের টিফিনটা রেডি হয়ে গেছে, তো এখন কিন্তু তোমার ঘরের কাজগুলি দেখো কমপ্লিট করছি। প্রতিদিনের মতনই বেডটা দেখো ক্লিন করে নিচ্ছি, আর যেগুলি তোমার পোছাপুছি থাকে সেগুলি কিন্তু করে নিচ্ছি। তোমাদের দাদা ভাইও সকালবেলা উঠে পড়েছিল, আমি যখন উঠে পড়েছি তখনই উঠে পড়েছে। আর যা বন্ধুরা গরম পড়ছে, একটু বেলা বাড়তেই এত রোদের তাপ আর গরম, আর কি বলবো। সকালের দিকটা বেশ মেঘলা থাকে। তো 4-5 দিন আগে কিন্তু বেশ জোরে বৃষ্টি হয়েছিল, দুদিন ধরে বেশ ঠান্ডা ঠান্ডাই ছিল। কিন্তু এখন মাঝে সাঝে একটু ঝিরঝিরে বৃষ্টি হচ্ছে, কিন্তু বৃষ্টি হলে হবে কি, এত তোমার গরম, মানে আর থাকা যাচ্ছে না। সকালের দিকটা যাও একটু মোটামুটি থাকে, বেলা বাড়তেই তোমার এত গরম, আর সেরকম হচ্ছে ঘাম, মানে ঘেমে আমি বলে না সবাই ঘেমে স্নান হয়ে যাচ্ছে। আর এই ঘাম বসেই কিন্তু সবার শরীর খারাপ হচ্ছে। তো এখন কিন্তু দেখতেই পাচ্ছ বেডটা ক্লিন করে নিয়েছি। আর ছেলের এসে গেছে, ছোট ছেলের আন্টি, তো ঠাকুমার ঘরে পড়াচ্ছে। আর বড় ছেলেও তোমার উঠে পড়েছে। ও উঠে তোমার একটু তোমার চা টা খেয়েও একটু বসে রয়েছে, আমার ঘরেই বসে রয়েছে। আর এদিকে কিন্তু আমি দেখো ঘরের কাজগুলি কিন্তু আগে করে নিচ্ছি। তোমাদের দাদাভাই বাজারে গেছে, এখনো আসেনি। তো সমস্ত জিনিস দেখো একটু পোছাপুছি করে নিচ্ছি। আর কিছু তো কাচা ধোয়া তো তোমরা দেখলেই, সেগুলি করে নিয়েছি। আর আজকে একটু তাড়াতাড়ি কাজ সেরে নেবো, কারণ উঠেছিও অনেক সকালে। তো সেই কারণে ভাবলাম একটু তাড়াতাড়ি কাজ সারবো। আর এই গরমের মধ্যে না যতটা তোমার তাড়াতাড়ি কাজ সারা যায় ততটাই ভালো, কারণ এই গরমে রান্নাঘরে রান্না করাটা ভীষণ অসুবিধা। মানে এত তোমার তাপ, তার মধ্যে তোমার আগুনের কাছে দাঁড়িয়ে সত্যি কাজ করাটা ভীষণ কষ্টকর। তো দেখো আলু সিদ্ধ কিন্তু দিয়ে দিয়েছিলাম, আলু সিদ্ধগুলি এখন একটু শুকনো লঙ্কা দিয়ে দেখো মাখবো। অনেকটাই আলু ভাতে দিয়েছি, যে দুপুরবেলাও হয়ে যাবে, আর সকালবেলা ওরা কিন্তু জল খাবারেও একটু খেয়ে নেবে। একটু অল্প করেই তোমার শুকনো লঙ্কা দিয়েছি, কারণ ছোট ছেলেও খাবে, ও বেশি ঝাল খেতে পারে না। একটু দেখো ভালো করে মেখে নিচ্ছি একটু নুন দিয়ে। তো 3টে তোমার শুকনো লঙ্কা দিয়েছিলাম, তো একটা আবার তুলে রাখলাম, যদি ঝাল হয়ে যায় তো ছোট ছেলে খেতে পারবে না। তো সেই কারণে দেখো 3টে শুকনো লঙ্কা
আর একটা কিন্তু তুলে রেখে দিলাম। দিয়ে দেখো ভালো করে কিন্তু একটু তেল দিয়ে মেখে নিলাম। আর ডিম সিদ্ধ তো হয়েই গেছে। তো ছেলেদের খেতে ঠেতে দিয়ে কিন্তু দেখো আবার চলে এলাম, এবার করব ঘুগনিটা। ঘুগনির ডাল তো তোমার সিদ্ধ হয়েই গেছে, মানে মটরটা। তো এখন দিয়ে দিলাম একটু তোমার গরম মশলা, আর দিয়ে দিলাম হচ্ছে কতগুলি কাঁচা লঙ্কা। তো একটু কাঁচা লঙ্কাগুলি ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে দেখো ওর মধ্যে একটু ঘুগনির মধ্যে একটু দিয়েছিলাম আলু সিদ্ধ। তো ওই আলু সিদ্ধই কিন্তু ঘুগনিতে দেব, কেটে বা কুচু করে কিন্তু দিইনি। তো সিদ্ধ আলুটাই পরে ভেঙে দেব। তো দেখো এবার কিন্তু একটু পেঁয়াজ, আদা, রসুন দিয়ে কিন্তু দেখো ভালো করে তোমার একটু কষিয়ে নিচ্ছি। আর দিয়ে দিলাম একটু শুকনো লঙ্কার একটু গুঁড়ো আর একটু হলুদের গুঁড়ো। এবার ভালো করে একটু কষিয়ে নেব, যতক্ষণ না একটু তেলটা না ছাড়ে ততক্ষণ কিন্তু এইভাবে তোমার দেখো কষিয়ে যাব। তো ঘুগনির তোমার এরকম যদি একটু তোমার কষিয়ে কষিয়ে রান্না করা যায় তাহলে কিন্তু একদম তোমার ঘুগনিটা খেতে কিন্তু খুব সুন্দর হয়। আমি কিন্তু খুব একটা বেশি মশলাও দিইনি, আর কোনো তোমার কাশ্মীরি লঙ্কা বলো বা কোনো চাট মশলা কিচ্ছু দিইনি। ঘুগনির তোমার মশলাটা একটু ভালো করে কষিয়ে নিলে না ঘুগনিটা খেতে কিন্তু বেশ ভালো লাগে। আর দেখো দিয়েও দিলাম, কালারটাও দেখো বন্ধুরা কত সুন্দর এসছে। আর যে আলুটা সিদ্ধ দিয়েছিলাম দেখো সেটা কিন্তু একটু ভেঙে ঘুগনির মধ্যে দিয়ে দিলাম। তো এখন দেখো মোটামুটি হয়ে গেছে। আর এখানে আছে দুটো ছোট ছোট পাতিলেবু, তো পাতিলেবুর রস দুটো দেখো এখন কিন্তু দিয়ে দিলাম। আর পাতিলেবুর একটু রস দিলে কিন্তু খেতে বেশ ভালো লাগে। আর দিয়ে দেব হচ্ছে গরম মশলা। তো একদম তোমার খুব যে ঘন করেছি তা না, একটু পাতলা রেখেছি, কারণ রুটি দিয়ে ওরা খাবে, আবার এক এক সময় শাশুড়িও মুড়ি দিয়ে খায়। তো সেই কারণে খুব বেশি কিন্তু ঘন করিনি। তো মোটামুটি আমার হয়ে গেল ঘুগনিটা রেডি। আর এদিকে তোমাদের দাদাভাইও দেখো বাজার থেকে নিয়ে চলে এসেছে দেখো ট্যাংরা মাছ, আর আজকে নিয়ে এসছে একটু চিংড়ি মাছ। তো একটু ট্যাংরা মাছের তোমার আলু পেঁয়াজ দিয়ে একটু তরকারির মতন করব। আর চিংড়ি মাছটা করব হচ্ছে তোমার একটু চিচিঙ্গা দিয়ে। চিচিঙ্গা দিয়ে কিন্তু চিংড়ি মাছ খেতে খুব ভালো লাগে। তো তোমাদের দাদাভাই কালকে চিচিঙ্গা নিয়ে এসেছিলো, তো ভাবলাম আজকে একটু করব চিংড়ি মাছ দিয়ে। তো সেই কারণেই তোমাদের দাদাভাইকে বলেছিলাম একটু অল্প করে চিংড়ি মাছ নিয়ে আসতে। তো দেখো ট্যাংরা মাছ আর নিয়ে এসছে চিংড়ি মাছ। তো মাছগুলিকে কিন্তু এখন ভালো করে ধুয়ে ধায়ে একদম নুন হলুদ মাখিয়ে কিন্তু রেখে দেব। আর এতক্ষণে যেসব বন্ধুরা আমার ব্লগটা ধৈর্য ধরে দেখছো, তো প্লিজ তোমাদের বলছি যারা এখনও আমার চ্যানেলে সাবস্ক্রাইব করোনি, তো যদি ভিডিওর কোনো অংশ তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ রোজকার মতনই বলছি, তো আমার চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, একটু লাইক করো, আর যদি ভালো লাগে একটা ছোট করে কমেন্টস করতে পারো। তো আমাকে একটু এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো। আর যেসব বন্ধুরা করে রেখেছো তাদের অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা। আর আমি কিন্তু ঠিক সময় মতন তোমাদের পরিবারে চলে যাব। তোমাদের 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 যেটা প্রাপ্য সেটা। তো কিছু বাসন ছিল সেগুলি কিন্তু এখন একটু ধুয়ে নিলাম। আর এইদিকে দেখো তোমাদের দাদাভাই নিয়ে এসছে বাজার থেকে একটু লিচু আর জাম। তো জাম কিন্তু কয়েকবার এনেছে, লিচু এই প্রথম আমাদের ঘরে নিয়ে আসলো, মানে এই বছরে। তো একটু ঠাকুরের জন্য আলাদা তোমার তুলে রেখে দিয়েছি। আর দেখো লিচুগুলি কিন্তু একটু তোমার খুলে রাখলাম, কারণ দুপুরের দিকে তোমাদের দাদাভাই বা ছেলেরা যখন খাবে তখন ওদের দেব। আর এদিকে রান্না বান্নাও কমপ্লিট হয়ে গেছে। তো গ্যাসটা কিন্তু দেখো ভালো করে পুছে নিচ্ছি, আর সমস্ত বাসনগুলিও কিন্তু মেজে নিয়েছি। আর কি কি রান্না করলাম চলো সেগুলি শেয়ার করে নিই। দেখতেই পাচ্ছ ভাত, এখানে আলু সিদ্ধটা যে সকালের দিকে মেখেছিলাম একটু রেখে দিয়েছিলাম দুপুরের জন্য, এটা হচ্ছে ঘুগনি। আর এদিকে হচ্ছে চিচিঙ্গা ছেচকিটা করেছিলাম, যেটা তোমার একটু পেঁয়াজ ফোড়ন দিয়ে আর চিংড়ি মাছ দিয়ে। আর এটা হচ্ছে সেই ট্যাংরা মাছ আলু দিয়ে তোমার করেছিলাম পেঁয়াজ দিয়ে। তো চলো বন্ধুরা আজকের মতন